আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। হাজারান মজলিস, মুসল্লিয়ান কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহৎ লক্ষ্যে সৃষ্টি করেছেন, যেটি কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদেরকে পরীক্ষা করা, আমাদের কাজ, কার অ্যাক্টিভিটিস, কার কাজ ভালো, কার কাজ মন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দেখতে চান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটি বাস্তব, এসছি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। এটি বাস্তব, চলেও যাব, চলে যেতে হবে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। কখন, কোথায়, কিভাবে যেতে হবে সেক্ষেত্রে আমার আপনার বিন্দুমাত্র ইচ্ছা কাজ করবে না, সবটুকুনি আল্লাহর ইচ্ছায়। মধ্যবর্তী যৎসামান্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যৎসামান্য শক্তি ইচ্ছা দিয়েছেন। আল্লাহ দেখতে চাচ্ছেন এই সময়টুকুনকে আমরা কিভাবে ইউজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝের যে সময়টুকুন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আর তিনি সেখানে এমন কিছু কাজ দিয়েছেন যেটি তিনি আমাদেরকে করতে বলেছেন। এগুলি এমন কিছুই চাপিয়ে দেননি যেটি করলে আমার আপনার বড় সমস্যা হয়ে যায়। যা তিনি করতে বলেছেন তা যদি আমরা সম্পাদন করি, এতে আমাদের শারীরিক উপকার, মানসিক উপকার, সামাজিক উপকার, অর্থনৈতিক উপকার, রাষ্ট্রীয় উপকার, পার্থিব উপকার এবং সর্বোপরি আখিরাতের উপকার। ধরুন, সালাত, দান, সাদাকা, চোখের হেফাজত, গুপ্তাঙ্গের হেফাজত, এগুলো ধর্মীয় বিষয়। দুনিয়াতে আপনি নামাজ পড়লেন, এই কারণে সমাজের কোনো মানুষকে পাবেন না ছি 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 এত খারাপ লোক নামাজ পড়ে, এটা বলবেন না। ছি 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 এত খারাপ লোক, হ্যাঁ, একটু জিনা বিচার করে না, চুরি চামারি করে না, বাটপারি করে না, ওজনে কম দেয় না, এত খারাপ লোক, এটা কেউ কোনোদিন বলে না। ধরেন মাপে কম দিল, মিথ্যা কথা বললো, বদমাইশি করলো, চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড করলো, এই জন্য সমাজের মানুষ পাবেন না যে আহারে কত ভালো মানুষ, আরেকজনের মেয়ের চরিত্র নষ্ট করে, উল্টা পাল্টা চলে, তারা মাপে কম দেয়, মিথ্যা কথা বলে, ও অনেক ভালো মানুষ, এটা পাবেন না। তারপরে দেখতে পাচ্ছেন দুনিয়াতেই যে সমস্ত কাজগুলো আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, এইগুলো একাধারে সামাজিক প্রশংসনীয়, ভালো কাজ। দুই নাম্বার, এই যে জুমার নামাজ আমরা এসছি, আসার পিছনে সময় গেল, বসে থাকলেন, অপেক্ষা করলেন, খতিব সাহেব আসলো, দীর্ঘক্ষণ খুতবা শুনলেন, আবার গেলেন, কষ্ট, তারপরে হলো সময় তো দিলেনই, আবার অর্থও খরচ করলেন। এরপরে বাসায় যাওয়ার পরে অশান্তিতে কেন জুমার নামাজে গেছিলাম, খুতবা শোনার পরে আমার একেবারে গাটা রি করতেছে, কেন কোরআনের কথা শুনলাম, কেন হাদিসের কথা শুনলাম। জীবন এরকম হয় না। মনের ভিতরে একটা এক্সট্রা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি আমরা খুঁজে পাই, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আলহামদুলিল্লাহ। এই যে সলাত আমরা আদায় করি, ধরেন শুধু সলাতের উদাহরণটাই দিচ্ছি, এই যে সলাত আমরা আদায় করি, এর মধ্যে আপনি যদি আপনার ফিজিক্যাল বেনিফিট খেয়াল করেন, এটা আমার ডাক্তার ভাইয়েরা এবং আপনারা যারা আধুনিক শিক্ষায় অনেক বেশি শিক্ষিত, আপনারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। এখানে যারাই আছেন প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু গুণাগুণ, এমন কিছু কোয়ালিটি দিয়েছেন যেটা আমার মধ্যে নাই, যেটা আপনার মধ্যে নাই। প্রতিটা মানুষই কিন্তু ভিআইপি। আমার হয়তো এমন একটা গুণ থাকতে পারে যেটা আপনার মধ্যে নাই, আপনাকে আল্লাহ এমন একটা গুণ দিয়েছে যেটা আরেকটা ভাইয়ের মধ্যে নাই। এইভাবেই তো আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে সম্মানই করেছেন। আমি আপনাকে সম্মান দিতে অসুবিধা কোথায়? আপনারা অনেকে এই বিষয়গুলো আমার চেয়ে নিঃসন্দেহে ভালো জানেন। ডাক্তাররা বলছেন যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে
এর যে শারীরিক উপকার, আমার সময় তোলাবে না, আমি শুধু ইঙ্গিত করে চলে যাচ্ছি। আজকেই আমি মেরাজের হাকিকত এবং হিকমত এটা শেষ করতে চাই। রমাদান একদম অত্যাসন্ন, শাবান মাস ঢুকে যাচ্ছে, শাবানের সিয়াম, এখান থেকে রমাদানের প্রস্তুতি সহ এই আলোচনা এখন বাদ দিয়ে অন্য আলোচনা করলে এটা শীতকালে গরমের ওয়াজ করা হবে। বিদায় আমি আজকে তাড়াহুড়া করে শেষ করতে চাচ্ছি। তো সংক্ষিপ্ত করে বলি যে এই যে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, এর আগে আমাদের অজু করা লাগে। এই যে 5 বার আমরা নিয়মিত অজু করতেছি, পাক থাকা লাগে, ময়লা মূত্র পেশাব পায়খানা এগুলো থেকে আমরা যেইভাবে যত্নবান হই, এটার মধ্যে কত রকম শারীরিক উপকার। ঢিলাকলুক ব্যবহারের মধ্যে কি পরিমাণ শারীরিক উপকার, অনেক অনেক। মানুষ এই যে আমরা সেজদা করি, সেজদা গেলে মাথাটা আমাদের বারবার নিচা হচ্ছে, তাসবিহ করতেছে, লম্বা সেজদা করছি, ব্লাড সার্কুলেশন যেটা হচ্ছে, এর মাধ্যমে আপনার হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক এটার সম্ভাবনা প্রচুর পরিমাণে কমে আসে। হ্যাঁ, অনেক ফায়দা। করোনার সময় আমাদেরকে ডাক্তাররা শিখাইলো এমনি এমনি হাত ধুইতে হয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলা ছাড়াই 1500 বছর আগে শিখাইলেন প্রতিবার নামাজের আগে এইভাবে ধুইতে হয়। তাহলে ফায়দা আছে না? সিয়াম নিয়ে চিন্তা করেন দেখি, না খেয়ে থাকার মধ্যে কত বেশি লাভ। রমাদান আসলে প্রতি বছর আমি এটা বলি যে সকল ব্যবসা খুব জমজমাট হয়, কিন্তু যারা নাকি ফার্মেসি বিজনেস, তাদের ব্যবসাটা খুব ডাউন হয়ে যায়। বলে যে এই একটা মাসে আমাদের বিজনেস একদম নাই। তবে যেইটাই ক্ষতি হয় এটা আবার ঈদের দিনের পরে 1 সপ্তাহে পুষায় যায়। এমন ভাবে মানুষ খাওয়া শুরু করে, যত খায় ততই। তাইলে ভাইয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন কাজটা দিবেন, এমন যে কি চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে, যে এই কাজটা করলে আমার আপনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, খুব নিন্দনীয় কাজ করতে বলেছেন। আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে আল্লাহ খুব নিন্দনীয় এই কাজটা আমাদেরকে করতে বলেছেন। জি বলেন। আল্লাহ আপনাকে প্রচুর ধন সম্পদ দিচ্ছেন, আল্লাহ আপনাকে ফরজ করছেন যে তুমি কিরকম মানুষ, তোমার মানবতা নাই, হিউম্যানিটি লেস, মানবতাহীন, হৃদয়হীন, আত্মা নাই, মায়া নাই, দয়া নাই, কলব নাই, হৃদয় নাই। যার হৃদয় নাই, যেটা এরকম পাষাণ, ওরকম মানুষ। মানুষ হইতে গেলে কিছু মানবীয় গুণাগুণ লাগে না? মানুষ আশরাফুল মাখলুকাত, এটা কি তার শরীর দিয়া, এটা কি তার স্ট্রাকচার দিয়ে, এটা কি তার শক্তি দিয়ে? এটা তো তার কিছু গুণাগুণ, তার বৈশিষ্ট্য, তার এট্রিবিউট, তার কোয়ালিটি, তার তাকওয়া, তার পরহেজগারি, তার ইলম, তার আমল দিয়ে। এইগুলির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত মর্যাদা দিলেন। এইগুলি যদি না থাকে তাহলে সে কিসের মানুষ? আল্লাহ ফরজ করলেন যে তোমার যাকাত দিতে হবে। এটা দুনিয়ার কোন মানুষ বলবে এটা খুব খারাপ কাজ? বরং আপনি ধর্ম বাদ দেন, তারপর চিন্তা করবেন যে না, দুনিয়ার অল্প কয়েকটা মানুষের সকল সম্পদ কুক্ষিগত করে রাখবে, জমা করে রাখবে, তাদের লাগবে না, নষ্ট করে দিবে, সাগরে ভাসায় দিবে সম্পদ, আগুনে পুড়াইয়া দিবে সম্পদ, আর অন্যান্য মানুষগুলো না খাইয়া থাকবে। এটা কি দুনিয়ার কোনো মানবতায় বলে? যারা দিন ধর্মের অনুসারী না, তারাও তো এরকম ভালো মানুষ আছে যারা টাকা পয়সা জমা করে, তারা আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োগ করে। তাহলে এটা কি খারাপ? ঈদ আসছে সামনে, এখন আপনি খালি একা ঈদ করবেন, অন্যরা ঈদ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দিলেন। খারাপ কিছু করেছে? কিছুই করেন না। দ্বীন ইসলাম বলছে যে তুমি সূর্য ওঠার আগে সার্টেন পিরিয়ডে তোমার উঠতেই হবে। তো বলেন দেখি, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি, হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো এইটা মানুষকে সত্যি সকালবেলা হাওয়া 1,00,000 টাকার দেওয়া, সকালবেলা কি সুন্দর পরিবেশ থাকে, শান্ত পরিবেশ, উঠলেন, হাঁটলেন, সকাল সকাল উঠলেন, কাজে বারাকা, সবকিছুতে বারাকা, স্বাস্থ্যের জন্য উপকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা করেছেন। সকালবেলা উঠেই ধরেন ইবাদত বাদ দিলাম, সকালবেলা উঠেই একটা এক্সারসাইজ করে ফেলো। কি এক্সারসাইজ? কেউ আবার রাগ করেন, আবার অপব্যাখ্যা করেন না, যে হুজুর এটা এক্সারসাইজ বলছেন। এটা একজন বড় আরব্য সাহিত্যিক, তিনি বলছেন লাউলাম তাকুন রাসাল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত রিয়াদাত আবদান। সালাতটা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে পরিগণিত নাও হতো, তাহলেও এটি উত্তম অভ্যাস হিসেবে এটাকে বিবেচনা করা হতো। রিয়াদাত আবদান, এর মধ্যে রয়েছে শরীর চর্চা, এর মধ্যে রয়েছে শরীর চর্চা। আপনি রুকু করেন, কি সুন্দর সিস্টেম, সেজদা করেন,
আবার দাঁড়ান, আবার হাত তুলেন, সকল কিছু রীতিয়া হচ্ছে। আমি এটা আলাদা একটা সাইড দেখাইতে চাচ্ছি। ভাইয়েরা ফিরে আসে, আল্লাহ আমাদেরকে এক বিশাল লক্ষ্যে সৃষ্টি করেছেন। সেই লক্ষ্যটা এমন কিছু লক্ষ্য না আল্লাহর, যে সর্বনাশ। আল্লাহ যেই লক্ষ্যে সৃষ্টি করছেন ওইটাতে যদি যাই, তাইলে আমার আর কিছুই হলো না। কেন? আপনার মধ্যে আপনার নারীর প্রতি চাহিদা আছে, আল্লাহ বৈধভাবে এটা সম্পাদন করার, সুন্দরভাবে এটা চরিতার্থ করার ব্যবস্থা রাখেন নাই। আপনি রাগ করেন না, একটা মানুষ যদি ডিউজি মার্কা চিন্তা করে, ডিউজি মানে ডিওজি, একটা মানুষ যদি ওই মার্কা চিন্তা করে যে রাস্তাঘাটে যে কোনো সময় খালি এনজয় করে আমি চলে গেলাম, আর কোনো দায় দায়িত্ব আমার নাই, যত বাচ্চা হবে সবই কুত্তির, কুত্তা যেটা চিন্তা করে আর কি, হ্যাঁ, এটা কি কোনো মানবীয় চিন্তা হইতে পারে? ওয়েস্টার্নে যেটা দেখেছেন, একটা কুকুলে আর একটা বাগানের মধ্যে ট্রলির মধ্যে করে ওই মহিলাই সব, পুরুষের কম খবর নেই। কারণ এই মহিলাও বলতে পারবে না যে আসলে সত্যিকার অর্থে রিয়েলি ফাদারকে জানে না। আল্লাহ মাফ করুন। ইসলাম তো এইভাবে বলে নাই, বলছে তুমি একটা মহিলার সাথে তুমি মানে তুমি তার জীবন সঙ্গিনী হিসাবে তোমার আত্মতৃপ্তির জন্য পেতে চাও, তাহলে তার কিছু দায় দায়িত্ব নিতে হবে, তাকে একটু সম্মান দিতে হবে। এই মহিলাটার যখন টান টান যৌবন আছে, তখন তুমি তার পিছনে ঘুরবা, যখন তার বয়স 35-40 হয়ে যাবে, তখন তাকে লাথি মারবা, তার বাকি জীবনটা কি অবস্থা হবে? ইসলাম বলেছে না, একটা মহিলা যখন টান টান যৌবন থাকে তখন স্বামীর কাছে তার খুব কদর, এরপরে সে যখন মা হয়ে যায় তখন সে সন্তানের জান্নাত, এরপরে সে যত মুরব্বী হইতে থাকে ততই সে বাড়ির কর্ত্রী এবং সবার সবচেয়ে বেশি সম্মানী হতে থাকে। বৃদ্ধা যদি হয়ে যায়, তাইলে ইসলাম কি বলছে? ইসলাম বলছে, শোনেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম। কোন মুসলিম বৃদ্ধাকে সম্মান দেখানো, এটা সরাসরি আল্লাহকে সম্মান দেখানোর নামান্তর। দিন ইসলামের মূল্যায়ন এটা। আপনি আমাকে খারাপটা দেখাবেন কোন দিক দিয়ে? যাক, ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে লক্ষ্যে সৃষ্টি করেছেন, একটা লক্ষ্য কি খারাপ? খারাপ না। আলহামদুলিল্লাহ, উই ফিল proud to say, Alhamdulillah, I am Muslim. I am slave and servant of Almighty Allah subhanahu wa ta'ala. And Allah subhanahu wa ta'ala bestowed me. Allah subhanahu wa ta'ala given me by only His grace, tawfiq to worship and to perform ibadah only for Allah, and to have mental satisfaction by doing as these good activities. Alhamdulillah ভাইজান, জানি না ব্যাখ্যা করার মতো, বুঝিয়ে দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, যোগ্যতা আমার নাই। আল্লাহ আপনাকেও ব্রেন দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। একটু রিয়েলাইজ করার, একটু উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবার জন্য কল্যাণের তৌফিক এনায়েত করেন। থাকবো না, আপনিও না, আমিও না, চলেই যাব। আল্লাহর ইচ্ছা এসছি, আল্লাহর ইচ্ছাই যাব। মাঝখানের ইচ্ছাটুকুন যদি আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে ফেলি, তাহলে কতগুলো লাভ হবে। দুনিয়ার লাভ, আখেরাতের লাভ, মানসিক লাভ, সমাজের লাভ। তারপরে হলো সম্মানী হবেন, মানুষ ভালো বলবে। মানুষ ভালো বললো না বললো তাতে কিচ্ছু আসা যায় না, বিষয়টা এরকম না। যেটা ভালো সেটা কি মানুষ কি বলে? ভালো বলে। নবীজি হাদিসের মধ্যে, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহর পক্ষ থেকে তোমরা হইলা সাক্ষী। তোমরা যদি সাক্ষী দাও যে এই লোকটা ভালো ছিল, তাইলে কি লাভ হইল? জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর তোমরা যদি সাক্ষী দাও এই লোকটা খারাপ ছিল, তাহলে কি ক্ষতি হইল? জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। অনেকে বলে করে কে কি কইলো, আমার তাতে কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, এটার একটা দৃষ্টিভঙ্গি আছে। খারাপ মানুষ যদি আমার খারাপ বলে, হ্যাঁ, তাতে কিচ্ছু আসে যায় না। ওই যে কে জানি আঙ্গুর ফল টক, সেই জন্য আঙ্গুর ফল টক হয়ে যায়, টক হয়ে যায় না। তো এখন আমরা যারা ভালো কথা বলি, সোজা কথা বলি, যারা উল্টা পাল্টা চলতে চায়, তাদের জন্য তো নিঃসন্দেহে সেটা খারাপ লাগবে। সেই ক্ষেত্রে কি কি খেলেও তাতে কিচ্ছু আসা যায় না, ঠিক আছে। কিন্তু ওভারঅল দুনিয়ার ভালো মানুষ ভালো বললো না খারাপ বললো,
সেটাতে আমার আপনার কিছু আসে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করুন। ভাইয়েরা, মেয়ারাজ নিয়ে আলোচনা করছিলাম, খুব দ্রুত একদম একটা না দুই চারটা কথাবার্তা বলে শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন মেয়ারাজটা উপহার দিয়েছিলেন? এটা নবুয়তের 12তম বর্ষ। একই বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব মারা গেলেন এবং মৃত্যুবরণ করলেন নবীজির সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন নবীজির মুরব্বী ছিলেন, গার্ডিয়ান ছিলেন, নবীজির সাহায্যকারী সহযোগী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সহযোগিতা, তিনি নবীজির জন্য যে গার্ডিয়ানের ভূমিকা পালন করেছেন, এটা এটা অবিস্মরণীয়। নবীজি এত বড় সিংহ পুরুষ হওয়ার পরে যেখানে ঘাবড়ে গিয়েছেন, সেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছিলেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। কোশ্চিন কালো না, আপনি কি বলছেন? আল্লাহ আপনার জীবনে ক্ষতি করবেন না, আপনি এরকম, আপনি এরকম। নবীজিকে আশ্বস্ত করলেন, শান্ত দিলেন। যেখানে নবীজি ভেঙে পড়লেন, সেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সহযোগিতা করলেন। মায়েরা, বোনেরা, আমাদের মসজিদে যারা আসেন এরা এক্সট্রা অর্ডিনারি। আপনারাও এইভাবেই দিনের কাজে, কল্যাণকর কাজে আপনার স্বামীকে সহযোগিতা করবেন। স্বামী যখন ভেঙে পড়ে, তখন আপনি স্বামীর পাশে দাঁড়াবেন। স্বামী স্ত্রী এই দুজনকে কি বলা হয়েছে? জোড়া। জোড়া। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি। জোড়া কাকে বলে? একটা আর একটা সমান। তাদের নেওয়ার কোনো দরকার নেই। আমি আপনার উপরে এরকম, আপনি আমার উপরে এরকম না। কিছু কিছু ক্ষেত্র আছে, 30% ক্ষেত্রে পুরুষের প্রাধান্য আছে, 30% ক্ষেত্রে নারীর প্রাধান্য আছে, আর থাকলো কয় পার্সেন্ট? 40% ক্ষেত্রে ইকুয়াল। এমনকি ভাগ করতে পারবেন, খাইতে বসছি, আমি স্বামী 3টা রুটি খাবো আর তুমি স্ত্রী 1.5 রুটি খাবা। এটা ইসলামের বিধান। আল্লাহ এটা বলেন না। আল্লাহ বলছেন ওয়াকুলা তাসনিয়ার সিগা, সমানভাবে খাও। যাই হোক, ফিরে আসি। তো এরা মারা গেলেন, আর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে কি করবেন, মক্কায় পারতেছিলেন না, তায়েফে গেলেন। তায়েফে গিয়ে দাওয়াত দিয়ে মার খেয়ে রক্তাক্ত হয়ে আসলেন। সব দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা একবার ছোট হয়ে গেল। কি করব, আর কেমনে, আর কোথায় যাই? তায়েফেও তো কাজ হলো না, আর আমার তো চাচাও নাই, আমাকে এখন পৃষ্ঠপোষকতা কে করবে? আর খাদিজা মক্কার যেই তিনি এই মহিয়সী নারী ছিলেন, খাদিজাও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা ছায়া ছিল, সেও নাই। আমি এখন কার কাছে আশ্রয় নেব? যখন ভেঙে পড়তাম, খাদিজা আমাকে পিছন থেকে ধাক্কা দিত, সে আমাকে আমার পাশে দাঁড়াতো। কি করি? নবীজি যখন একদম মনটা ছোট হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন, নবী ভেঙে পড়ছেন, খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফের লোকজন দাওয়াত গ্রহণ করে নাই, আপনার মাওলা আছেন কি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখায় দিলেন, আপনার যাত্রা কি তায়েফ পর্যন্ত? আপনার যাত্রা কি শুধু মক্কার এই পাহাড়ের আনাচে কানাচে? আপনার যাত্রা এখান থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একেবারে কোথায়, অনেক উপর পর্যন্ত। আল্লাহু আকবার। একটু ঘটনা বলি, তারা হরে করে অল্প কয়েকটা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো। আর শারীরিক কারণে, কণ্ঠের কারণে জুড়ে কোনোটা, এই স্বাভাবিক যেভাবে বলে যাচ্ছে এইভাবেই বলে ইনশাআল্লাহ খুতবাটা যদি শেষ করতে পারি আল্লাহ শুকরিয়া আদায় করবো। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা প্রেক্ষাপটে বিশাল এক লক্ষ্য নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের আয়োজন করলেন। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে, তার ফুপি উম্মে হানি বিনতু আব্দুল মুত্তালিব তার ঘরে ছিলেন, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরুল কাবাতে ছিলেন। দুইটা বর্ণনা আছে। যেখানেই ছিলেন, জিবরাইল আমিন আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজির বুড়ো আঙ্গুলে নাড়া দিয়ে তাকে উঠায় নিয়ে গেলেন। ছোট্ট একটা অপারেশন করলেন, আল্লাহর পক্ষ থেকে যা যা নিয়ে এসেছিলেন সেগুলি ঢুকাই দিলেন, মানবীয় দুর্বলতারা বের করে ফেললেন, জমজম পানি দিয়ে সবটা ধুলাই করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম উপযোগী করলেন। এরপরে বুরাক নিয়ে আসলেন, বুরাকের উপরে নবীজি উঠলেন, বুরাক নড়াচড়া করলো। জিবরাইল একটা ধমক দিয়ে বললেন, বুরাক থামো, নড়াচড়া করা যাবে না। ইতিপূর্বে তোমার বুরাক ওই বাহন যেটা হলো নবীদের বাহন, নবীরা যেটা দিয়ে চলে, এটা হলো, এর আগেও ইব্রাহিম আলাইহিস সালাম বুরাক দিয়ে চলতেন, অন্য নবীরা বুরাক দিয়ে চলেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও বুরাক, আজকের পূর্বে আজকে যিনি তোমার উপর আরোহণ করছেন, এর চেয়ে বেশি মর্যাদাবান আর কেউ কোনোদিন তোমার পিঠে আরোহণ করে নাই। বুরাক একদম শান্ত হয়ে দাঁড়ালো, নবীজি উঠলেন। এইবার
বুরাক রওনা করলো। বুরাকের বর্ণনা দেওয়া আছে, আমি সেই বর্ণনা দিকে যাচ্ছি না। বুরাকের গতিটা কিরকম ছিল? ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফিহি, তার দৃষ্টি যেখানে শেষ তার প্রতিটা কদম সেইখানে গিয়ে পড়ে। দৃষ্টি কোথায় শেষ? এখান থেকে তাকাইলে কি আপনি সূর্য দেখেন নাকি দেখেন না? দেখেন। আপনার চোখের পাওয়ার যদি এটা হয়, এত দুর্বল চোখ, এখন যদি মাটির ভিতরে গর্তের ভিতরে ঢুকাই দেওয়া বলা হয় যে সামনে আগান দেখেন, দেখবেন কিছু? রাতের আধারে গর্তের ভিতরে নিশাচর প্রাণীগুলো একদম শিকারীকে টার্গেট নিয়ে ধরে ফেলে না? তাহলে ওর চোখের পাওয়ার আপনার চোখের পাওয়ার একরকম? যদি তা না হয় তাহলে আমার আপনার চোখের পাওয়ার আর বুরাকের চোখের পাওয়ার একরকম। তাহলে আমার তো মনে হয় বুরাক যে কদম গুলি দিছে, যে এইভাবে তাকানোর পরে, জানি না, এর চেয়ে বেশি বলা উচিত না, এটা ব্যাখ্যা করছি আমি এটা বলি নাই যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি যেটা বলছেন সেটা হলো তার দৃষ্টি যেখানে শেষ তার প্রতিটি কদম সেখানে পড়ে, আবার দৃষ্টি আরো দূর চলে যায়, আবার কদম সেখানে পড়ে। তাহলে আমার তো মনে হয় বুরাক যদি চায় যে এইখান থেকে শুরু করে 10,000 লক্ষ কোটি মাইল দূরে একটা কদম দেব, তাও পারবে। এটা তো বুরাকের পারার কিচ্ছু নাই, এটা তো পারাচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি এটা পারেন যে এইখান থেকে বিদ্যুৎ সুইচ দিয়া সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল পাঠিয়ে দিতে পারেন, এটা যদি আপনি পারেন, বিজ্ঞানীরা দুনিয়ার, আল্লাহ এটা কি পারবেন মনে হয়? সুবহানাল্লাহ। তো এইভাবে রওনা করলো, যাত্রাপথে অনেক কিছুই দেখলেন, 2-4টা নিদর্শন না বললে চলে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, মিশর এলাকার কাছে যখন আসলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাররাত বি রাইহাতুন তাইয়্যিবা, একদম অমীয় একটি সুঘ্রাণ, সেই রকম, বাংলায় আমি জানি না এসে ভালো শব্দ, সেই রকম খুব সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে আসলো। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এটা কি? তখন জিবরাইল বলতো, মা হাযিহির রাইহা? ক্বালা মাশাতা বিনতু ফিরআউন ওয়া আওলাদিহা। তো এটা হলো ওই আগের যে ফেরাউন ছিল, আগে ফেরাউন তো একটা পদবীর নাম। মুসা আলাইহিস সালামের সময় একটা ফেরাউন ছিল যেটা শরীর সমাধিস্থ হয়েছে। এর আগেও কি ছিল? ফেরাউন ছিল। যে একটা ফেরাউন, তার মেয়ে ছিল কয়েকজন, তখন ওই মেয়েদেরকে পরিচর্যা করতে একটা দাসী ছিল ইমানদার। তো সেই দাসী এদের চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা পড়ে গেছে, তখন চিরুনিটা উঠে থেকে বললো বিসমিল্লাহ। তখন ফেরাউনের মেয়ে বলে, তুমি কি বললা? বললো বিসমিল্লাহ বলছি। আল্লাহ আবার কি জিনিস? আল্লাহ হইলো আমার রব, তোমার রব, তোমার বাবার রব, কুল কায়নাতের সবকিছুর রব। তখন এই মেয়েরা তার বাবার কাছে সংবাদ দেওয়ার পরে ফেরাউন তাকে ডাইকা এনে বলল, আল্লাহ কি রব্বুন গায়রি, আমি ছাড়া তো অন্য কোন রব আছে? তখন ওই মহিলা বলল, নাআম রব্বি ওয়া রব্বুকা আজ্জা ওয়া জাল, আমার এবং তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে কঠিন পরীক্ষায়, সময়ের কারণে আমি তাড়াহুড়া করছি, কঠিন পরীক্ষার সম্মুখীন হলো। বললো, তুমি এখান থেকে ফিরে আসো, না হলে কিন্তু তোমাকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যে শাস্তি কাউকে দেয়নি। এরপরে সে কোনোতেই যখন ফিরে আসলো না, তখন বিশাল বড় আগুন তৈরি করে, বড় ফ্রাই প্যান, এর মধ্যে তেল গরম করে, তখন তার বড় বাচ্চা থেকে শুরু করে এক একটা করে তেলের ভিতরে চুবাই মারা শুরু হইলো। সর্বশেষ দুগ্ধ পাইয়ে একদম শিশু, অল্প 2-1 মাসের হতে পারে, এই বাচ্চাটা তার মায়ের দুধ খাচ্ছিল। যখন বুক থেকে টান দিয়ে তাকে নিয়ে গেল, তখন মা একটা চিৎকার দিল। মনে করছে যে ফেরাউন, যে মনে হয় সে থেমে যাবে, যে ঠিক আছে তোমার সুযোগ দেওয়া হবে, ফিরে আসছো? না না না, এটার জন্য না। কিসের জন্য? বললো যে আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। রিকোয়েস্টটা হলো, আমাদেরকে তো মেরে ফেলার পরে আমাদের হাড্ডি কুড্ডি যে দাফন করবা, তখন আমাদের সবাইকে এক জায়গায় দাফন করো, যাতে কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহা ফুঁক দিবে, তখন আমরা মা সন্তান সবাই যেন এক জায়গা থেকে উঠতে পারি। বলে আচ্ছা ঠিক আছে, তোমার এটা রাখবো। এরপরে মা যখন চিৎকার দিল, তখন তার ছোট্ট সন্তানরা মনে করলো যে সর্বনাশ, আমার মা কি এখান থেকে ফিরে আসতেছে, এইবার সন্তানটাকে ফেলানো পালা, সর্বশেষ তার মাকে ফেলানো। এই ছোট্ট বাচ্চাটাকে যখন ফেলতে যাচ্ছে, তখন আল্লাহ তার জবান খুলে দিলেন। তখন এই ছোট্ট বাচ্চাটা তার মাকে
বলছে ফালকা ওয়াহিদান ওয়াহিদান হাত্তা বালাগা রাদিয়ান ফিহিম ফাকালা ইয়া উম্মা কিই ওয়ালা তাকাসি ফাইন্নাকি আলাল হক। মাগো অবিচল অটল অনর দৃঢ় থাকেন, আপনি পিছপা হয়েন না, আপনি হতর করে আছেন। যেই বাচ্চাগুলো যে 4 জন 5 জন অথবা 6 জন দুলনায় কথা বলেছে, তার মধ্যে এই বাচ্চা একজন হলেন ঈসা আলাইহিস সালাম। এটা হলো এই বাচ্চা। এরপরে মানে সবাইকেই এইভাবে ফেলে মারা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছিলেন, তখন খুব সুন্দর একটা গ্রান আসলো। গ্রান আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ওই যে ওই মহিলা মাশিতা বিনতে ফিরাউন, যে নাকি ফেরাউনের মেয়েদের পরিচর্যা করত, তার এবং তার বাচ্চাদেরকে মানে এইভাবে তেলে চুবাইয়া মারার পরে যেখানে কবরস্থ করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে এমন ব্যবস্থা করে দিয়েছেন যে আজও পর্যন্ত সেই কবর থেকে এইভাবে সুঘ্রাণ বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমানদারি করলেন। বর্ণনা দিচ্ছি না, সকল নবীদেরকে হাজির করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। এরপরে এইখানেই তার ইসরা শেষ হলো, যে ভূমি থেকে ভূমি পর্যন্ত যাত্রা। এরপরে এইবার তার মেয়ারাজের পালা, যেই মেয়ারাজের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নাজমের মধ্যে করেছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া। মুফাসসিরিন কেরাম বলছেন যে ওইখান থেকে তিনি যেভাবে গিয়েছেন সেটা হলো নাজম, একটা তারকার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দিয়ে তাকে উপরে উঠিয়ে নিয়েছেন। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে যাত্রা শুরু করলেন। প্রথম আকাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নক করার পরে জিজ্ঞাসা করা হলো, কে বললো আমি জিবরাইল। সাথে কে? সাথে নবী মুহাম্মদ। এরপর বললো যে তাকে কি নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে? তখন জিবরাইল উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, এই ব্যবস্থাপনা সহ গিয়েছিলাম, সেই জন্য নিয়ে আসছি। তারপরে তাকে খুলে দেওয়া হলো। অতএব ভাইয়েরা, এরকম মনে করার কোনো সুযোগ নাই যে আকাশটা অরক্ষিত, যখন যার খুশি। নবীরা না পারলে আমাদের দেশের বড় বড় বুজুর্গ আউলিয়া কেরাম যারা আছেন, মনসুর হাল্লাস সহ, যখন খুশি একারা আল্লাহ আরশে চলে যায়, আবার নেমে চলে আসে। এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা করার কোনো মানে নাই। যারা এগুলি চিন্তা ভাবনা করে তাদের আকীদার মধ্যে কি আছে? বড় ধরনের ভেজাল। সত্য কথা না হয় নাই বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে দেখা হলো বাপজানের সাথে। বাপজান আদম আলাইহিস সালাতুস সালাম, তিনি স্বাগতম জানাইলেন। প্রত্যেকটা গাটিতে গাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিআইপি লুক রেডি করে রাখলেন। যেমন দেখেন, যদি বিদেশ থেকে সৌদি আরব থেকে যদি এখন বাদশা আসে, তাইলে দেখবেন এয়ারপোর্টে তাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকবেন। এরপরে হোটেলে সম্বর্ধনা জানানোর জন্য আরেকজন থাকবেন। আর যত জায়গায় যাবেন সেখানে সম্বর্ধনার জন্য ভিআইপি লুক করে থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রতিটা আকাশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিআইপি না? ভিআইপি। তাকে সম্বর্ধনা জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিআইপি নবীদেরকে রাখলেন। সবার সাথে কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো। প্রথম আকাশে আদম আলাইহিস সালাতুস সালাম, আর দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালাতুস সালাম, তৃতীয় আকাশে ইয়াহইয়া আলাইহিস সালাতুস সালাম, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতুস সালাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাতুস সালাম, এবং সপ্তম আকাশে আরেক বাজান, আরেক পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে সাজাইলেন। আমি আজকে এটা পড়ার সময় চিন্তা করলাম, সুন্দর করে মনে রাখা খুব সহজ। কি সুন্দর করে সাজাইলেন। দুই সাইডে দুই বাবা। প্রথম আকাশে হলেন আদম আলাইহিস সালাম, আর লাস্ট আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, আর দ্বিতীয় তৃতীয়তে দুই ভাই, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, খালাতো ভাই, দুইজন খালাতো ভাই। আচ্ছা, আর ষষ্ঠ আর পঞ্চম আকাশে দুই ভাই, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। এই 6 জন হয়ে গেল। মাঝখানে শুধু ইদ্রিস আলাইহিস সালামের কথা মনে রাখলে চলবে। এইভাবে প্রতিটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদর সম্ভাষণ এবং তিনি তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হলো। সম্বর্ধনা শেষে ঠিকই ওই সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নামিয়ে দিলেন। এইখানে ঐতিহাসিক বর্ণনা আছে, ইসরাইলে বর্ণনা আছে, তাফসিরে বর্ণনা আছে। কোনটা একদম সহি, কোনটা ঐতিহাসিক। এগুলো কোনটাকে একবারে ফুৎকার দিয়ে, অনেকে একেবারে খুব ব্যঙ্গ করে অমুক এটা বলছেন, এত এরকম করা উচিত না। অনেক অনেক জাদ্রেল আলেমরাও সেগুলো উল্লেখ করেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নামেন,
আমি আর যেতে পারবো না, যদি আমি যাই তাহলে আল্লাহর নূর এসে আমাকে জ্বালিয়ে দিবে। সে একদিন শুনলাম বলে যাই গেলে খুব ভ্রান্ত কথা, মিশা কথাবার্তা না, ভ্রান্ত কথাবার্তা। এগুলো অনেক জাদ্রের আলেমরা এগুলো উল্লেখ করেছেন, অনেক বড় বড় তাফসীরের মধ্যে রয়েছে। আপনি সেগুলিকে অস্বীকার করার জন্য এর চেয়ে মজবুত দলিল যদি আপনার কাছে থাকে তাহলে সেটা দিয়ে, আর না হয় যদি দুর্বল বর্ণনার হয়, একাধিক বর্ণনা যদি থাকে তাহলে একটা আরেকটাকে কি করে শক্তিশালী করে। একদম কিছুই নাই, আপনি এটাকে ফুৎকার দিয়ে উড়াই দিবেন, তা উড়ানোর দরকার নাই। আর যেতে পারবেন না, এই কথাগুলো আগেও বলেছি। তবে যাওয়ার আগে আমাকে একটু দেখে যান। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তার যে আসল স্বরূপ সেটা দেখাইলেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে যাওয়ার জন্য আব্দুল কাদের জিলানী লেংটি দিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধে ওঠেন। না, মিথ্যা কথা। এগুলি হলো খামাখা বাড়াবাড়ি। আউযুবিল্লাহ। এটা কইলে কি কত বড় বেয়াদব আব্দুল কাদের জিলানী শানে বেয়াদবি করলো। আচ্ছা, আমি কইছি তুই কত বড় বেয়াদবের ঘরের বেয়াদব, নবীর শানে বেয়াদবি করলি? মিথ্যা কথা। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নেমে আসলো রফরফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশে রেখে নিয়ে গিয়ে দেখলেন একটা ঘর। এই ঘরের নাম হলো বাইতুল মামুর। নবীজি দেখলেন 70,000 ফেরেশতা আসে, আয়েশা তোয়াফ করে চলে যায়। এরপরে আবার 70,000 আসে। যারা আসছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার সিরিয়াল তাদের করবে না। আল্লাহু আকবার। এত ফেরেশতা সবাই আল্লাহর ইবাদত করছে, আমি আর আপনি ইবাদত বাদ দিয়ে দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই মানে কি? আল্লাহর সমস্যা নেই, আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি হবে না। আমাদের সমস্যা আছে নাকি? আছে। আমরা ইবাদত করি কার সাথে? আল্লাহর সাথে। আমরা তো ইবাদত করি আমাদের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক বাড়ায় দেন। সত্যি ও আল্লাহ, তোমার ইবাদত করে আমরা মজা পাই। তুমি আমাদের এই মজা ছিনাইয়ে নিও না আল্লাহ। তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে, যে গোলামির শৃঙ্খল তুমি আমাদের গলায় পরিয়ে দিছো, আল্লাহ এই শৃঙ্খলটা যদি আরো টাইট করে দাও তাহলে আমি আরো খুশি। আল্লাহরে বলি, আল্লাহ তুমি যদি জান্নাত দাও আর তুমি আমাকে এখন মৃত্যু দিয়ে দাও, আমার ক্ষুদ্র পূর্ণ করা দরকার নাই। তুমি যদি আমার জান্নাত দাও, খালি তোমার সাথে একটা শর্তই, আমার এক শর্ত, আমার এই শর্ত রাখাই লাগবে। হ্যাঁ, তুমি যদি আমার জান্নাত দাও, এখন মৃত্যু দিয়ে দিলে আমি খুশি। আল্লাহ যদি জান্নাত দেয়, আরে কি বলেন মানুষ, আল্লাহ দিয়ে কথা বলেন না, আমার দিকে দেখেন না। আল্লাহ যদি জান্নাত দেয়, আরে কি কয় আমার মতো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলেন আমিন। ভাইজান রাগ করেন না, আবার মনে করেন না যে কতি সব বলে কি যাই না শুনে বুঝে শুনে বলে। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করবে বান্দা আমাকে ওইভাবেই পাবে। অতএব আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখবো নাকি রাখবো না? আমি নিশ্চিত মনে করি, ভয় তো আছেই, তারপরেও মোটামুটি নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে জান্নাতেই দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য নিদর্শন দেখানো হলো। একের পর এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন দেখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য। অন্য আয়াতে বললেন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আরেক আয়াতে বললেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, অন্য আয়াতে বললেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক নিদর্শন দেখাইলেন। একটা নিদর্শন এমন ছিল, যেমন হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা আতা আলা কওমিন তুরদাখু রুউসুহুম বিস-সখর কুল্লামা রুদিফাত আদাত কামা কানাত ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাই। কিছু মানুষের মাথাকে বিশাল বড় পাথর মেরে একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার এই মাথায় বাড়ি খেয়ে পাথরটা দূরে চলে যাচ্ছে। ফেরেশতা পাথরটা আনতে আনতে ধীরে ধীরে আবার তার মাথা হচ্ছে, আবার তার মাথায় মেরে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করে হলো, ও আল্লাহ রাসূল, এরা কারা? এইভাবে তাদেরকে কেন মারা হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা, এরা হলো ওই লোকগুলো যারা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে পড়তো। ফরজ নামাজ না পড়ে মানুষ কখন ঘুমিয়ে পড়ে? এশার সালাত। তো আমরা মনে মনে অনেক হাসি, কয় কি এশার সালাত যারা না পড়ে ঘুমায় পড়ছে হেদের অবস্থা। আমি তো এশা কি ফজর টু এসে একটু করি না। কি খুশি, এত খুশি হইেন না। আর ব্যঙ্গাত্মক হাসলেও কোনো লাভ নাই। ব্যঙ্গ করবে,
এগুলিকে এরকম মনে করবেন, সেরকম মনে করবেন। যদি তিরস্কারে নিয়ে আসেন, যারা দিন ধর্ম নিয়ে, আপনার কিছু মডার্ন বন্ধু বান্ধব আছে অতি শিক্ষিত, বিশেষ করে যারা এই কি বলে কমলা কমলা ডিপার্টমেন্টে পড়ে, কমলা না, কলা কলা, বুঝেন নাই, কলা কলা, আর্টস আর্টস ফ্যাকাল্টিতে যারা পড়ে, বাংলা বাংলা নিয়ে যারা পড়ে, যে কলা কলা ডিপার্টমেন্টে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ডাক্তার ইঞ্জিনিয়ার, এদের তো মাথা আছে, এদের কি আছে, মাথা আছে। এরা আকল কেন্দ্রিক, মাথা হলো আকল, হ্যাঁ বুঝছেন, এটা হলো আকল। আর এই আকলকে বাংলায় বলা হয় বিবেক, হ্যাঁ। আর যেগুলি কলা, এটার নাম হলো আবেগ। কলা কি, আবেগ। এই ডিপার্টমেন্টের যারা আছে তারা দিন ধর্ম নিয়ে, দেখেন আল্লাহরে নিয়ে, জান্নাত নিয়ে, কত কিছু নিয়ে, কত রকম এরকম জন্ম লোক যা দেখি না সেগুলি বিশ্বাস করি না। তা আমি বলি যে এক নাম্বার যারা এই করবে সে যারা সন্তান। কারণ হলো কি, ও যে এই মায়ের ঘর থেকে বাপের, এই বাপের সন্তান, সে দেখছিল নাকি? তোর বাপ এটা না, তোর বাপ আরেকটা। আল্লাহ মাফ করুক। হাদিরিন, দিন ধর্ম নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে তাহলে সে কি হয়ে যাবে? দিন ধর্ম দীর্ঘদিন মেনে চললো না, নামাজ পড়লো না, ভাই নামাজ পড়েন না কেন হুজুর? ইয়া কাফর পাক নাই, নামাজ পড়েন না কেন হুজুর? আজকে একটু তাড়াহুড়া আছে, নামাজ পড়েন না কেন হুজুর? অলসতা লাগে, নামাজ পড়েন না কেন হুজুর? কিছুই জানি না, নামাজ পড়েন না কেন হুজুর? পড়বো। এরকম যারা করে এদের ইমান আছে, কোন রকম ইমান আছে। আর যারা বলে যে নামাজ পড়েন না কেন, যান যান নামাজ পড়ে কি করছে, এক শ্রেণী আছে তো আমাদের সমাজে, হ্যাঁ, এদের ইমান নাই, এদের কি নাই, ইমান নাই। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য নিদর্শন দেখানো হলো, অসংখ্য নিদর্শন দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা দেখলেন, বাইতুল মামুর দেখলেন। বাইতুল মামুর কোথায়? সপ্তম আকাশে। বাইতুল মামুর সপ্তম আকাশে। আর প্রথম আকাশে কি? বাইতুল ইজ্জাত। মাশাআল্লাহ, ধন্যবাদ। প্রথম আকাশে বাইতুল ইজ্জাত, আর জমিনে হলো বাইতুল কাবা। জমিনে বাইতুল কাবা, এর বরাবর বাইতুল ইজ্জাত, আর সপ্তম আকাশে হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার। ঐতিহাসিক সব। বাইতুল ইজ্জাতে পুরোটা কুরআন প্রথমে এখানে নাযিল করা হয়েছে, পরে এখান থেকে প্রয়োজন হয়েছে জিবরাইল 23 বছরে আমাদের কাছে কোরআনটা নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, রফরাফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নিয়ে গেলেন। এতটা উপরে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি সরিখুল কলম, হ্যাঁ, কলম যে লেখে খসখস আওয়াজ হয়, এটা নবীজি শুনলেন। কলম লিখলে যে আওয়াজ হয়, খসখস আওয়াজ হয়, এটা কত দূর থেকে শোনা যায়? ধরেন আমরা যদি কলম দিয়ে লিখি তাহলে কাছের থেকে শোনা যায়, দূরের থেকে শোনা যায় না। আচ্ছা, আর যদি প্লেনের আওয়াজ হয়, ধরেন এরোপ্লেনের আওয়াজ, কত দূর থেকে শোনা যায়? এখান থেকে এখন শুনেন না কেন? কারণ কি, আমরা শৈশবে দেখেছি আমাদের বাড়ি থেকে ধরেন 20 কিলোমিটার দূরে দিয়ে রেল লাইন। একদম স্পষ্ট কথা বলছি, সত্য কথা বলছি, নিজ কানে শতবার শুনে বলছি, এই ট্রেন যখন যেত, কোনো বিল্ডিং নাই, ইলেকট্রিসিটি নাই, কোনো রকম আওয়াজ নাই। গভীর রজনীতে সব যখন নীরব নিস্তব্ধ, তখন রেলগাড়ি যাচ্ছে যে হুট করে আওয়াজ করছে, যে সেটা 20 কিলোমিটার দূর থেকে শোনা যেত। হ্যাঁ, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কলমটা, এই কলমটা, আমার হাতে যে লাঠি, এর থেকে একটু এরকম মোটাতে হবে, জানা নাই। ওইটার স্বরূপ মানে বের করার দরকার নাই। বহু দূর থেকে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে সেটা শোনা যায়। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি গেলেন। কত কাছাকাছি গেলেন? কাছাকাছি কাকে বলে? কাছাকাছির অর্থ দুইটা। ধরেন আপনার বাড়ি গাজীপুর আর আমার বাড়ি নরসিংদী, দেখা হইলো সৌদি আরব। এরপর অন্য মানুষের সাথে আরেকজনের বাড়ি কোথায়? একজনের বাড়ি চিটাগাং, আরেকজনের বাড়ি পঞ্চগড়। তখন আমার বাড়ি যে কি বলে যে নরসিংদীর পলাশ, আপনার বাড়ি কালীগঞ্জ, তখন বলি কি আমার আর ওনার বাড়ি নাই, একদম লাগালাগি, খুব কাছাকাছি। আর যখন এই দুইটা লোকেরই দেখা হবে গুরাশাল, এখানে বাড়ি কোথায়? ওই পলাশ, কোথায়? কালীগঞ্জ। ওরে আল্লাহ, 10 কিলোমিটার দূরে। তাইলে এইখান থেকে যখন বিবেচনা করে তখন দূরে, আর সৌদি আরব থেকে যখন বিবেচনা করছে তখন কি কাছে। ভাইরা, এইখান থেকে আরশে আজিম লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে। নবীজি যখন এই জমিন থেকে চলে গেলেন, অনেক উপরে গেলেন, তখন সেইটাকে বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাছাকাছি গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়াল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন, কারণ কোরআন এটা বলছে। এর উল্টা যদি আপনি বলেন যে না আল্লাহর সামনে গেছেন, আল্লাহকে দেখেছেন, তাহলে আপনি এরকম স্পষ্ট দলিল দিতে হবে কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে। আর যদি সেটা দিতে না পারেন, আপনার আবেগ থেকে দলিল দেন, আপনার সেই আবেগী দলিল আমরা নিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রাসূলের সাথে যখন কথা বলেন, হয়তো তিনি ফেরেশতা দূত পাঠায় তাদের মাধ্যমে, আও মিন ওয়ারাই হিজাবিন অথবা পর্দার আড়াল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। অনেক কথাবার্তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যে কথাবার্তাগুলো হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দিলেন, কি কি দেখলেন, এই কথাগুলি খুব তাড়াহুড়া করে আমি শেষ করতে চাচ্ছি। এই অনেক ঐতিহাসিক এই বর্ণনাগুলো দিয়েছেন অনেক কিতাবের মধ্যে, অনেক শায়েখরা এই কথাগুলো তুলে ধরেছেন, অনেকে আবার সেখানে একটু রং রস লাগিয়ে একটু অতিরঞ্জিত করেছেন। যাই হোক, মোটামুটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাম দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা আগেই বলেছি যে এটা অনেক উলামায়ে কেরামগণ ঐতিহাসিক ভাবে এগুলি তুলে ধরেছেন, কোনটা দঈফ হাদিস দিয়ে, কোনটা ইসরাঈলী বর্ণনা দিয়ে সাব্যস্ত। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহকে সালাম দাও। তাহিয়া মানে সালাম। তাহিয়া মানে কি? তাহিয়াতু ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। নবী আল্লাহকে কি বললেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যখন এটা বললেন তো সালামের উত্তর দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উম্মতের কান্ডারি ছিলেন, রাহমাতুল লিল আলামিন ছিলেন, তখন তিনি আমাদেরকে ইনক্লুড করে নিয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম শুধু আমার জন্য না, আমার এবং আমার নেককার উম্মত যারা আছে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম এবং শান্তি হয়। সুবহানাল্লাহ। তখন ওইখানে উপস্থিত একেবারে সেই মালাওয়ালা আলার কাছের যারা ছিলেন, যারা যে সমস্ত ফেরেশতারা ছিলেন, যারা আরো কাছে থাকেন, তারা তখন কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জন্য নিয়ে গিয়েছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দিলেন। রাষ্ট্রীয় বিধানে আপনারা দেখবেন যখন মন্ত্রী মিনিস্টারদের মিটিং হয়, গুরুত্ব কিছু ফরমান এখানে জারি হয়ে, এটা ধরেন সেই যত জায়গায় ডিসি, তারপরে হলো পুলিশ অফিসার, সেখানে ফরমান পাঠিয়ে দেওয়া হয়। আর যদি খুব বেশি বড় অপারেশন প্রয়োজন হয়, তাহলে গোপনে সবাইকে তলব করা হয় যে কিশোরগঞ্জের ডিসি, কিশোরগঞ্জের পুলিশ সুপার, তাড়াতাড়ি ঢাকায় আসো। সমস্ত জায়গা থেকে ঢাকায় নিয়ে আসা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ, সিয়াম, যাকাত যাবতীয় সকল বিধিবিধান জিবরাইলকে দিয়ে ফরজ করেছেন, পাঠিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাত। সালাতটা ফরজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নবীজিকে উপরে ডেকে নিয়ে গিয়েছেন। সেইখানে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনার উম্মতের জন্য সালাত হাদিয়া দেওয়া হচ্ছে, এর মধ্যে তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। 50 ওয়াক্ত সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে যখন ফিরে আসছিলেন, ষষ্ঠ আকাশে আসার পরে মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, কি দিয়েছেন? 50 ওয়াক্ত সালাত। তাড়াতাড়ি আপনার উম্মত পারবে না, ফেরত যান। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার আসা যাওয়া করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনালি বললেন যে না, এইবার যে 5 ওয়াক্ত রাখা হয়েছে এর মধ্যে আর কোনো পরিবর্তন আসবে না, জানিয়ে দিচ্ছি এইটাই 5 ওয়াক্ত সালাত। তবে 5 ওয়াক্ত সালাত কেউ যদি গুরুত্ব দিয়ে আদায় করে, তাহলে তাকে ওই যে প্রথম 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল সেইটার সওয়াবই তাকে দেওয়া হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ থেকে 3টা জিনিস দেওয়া হয়েছে, 50 ওয়াক্ত সালাত, আর একটা হলো আখির আয়াতাইনি মিন সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2টা আয়াত। এবং সেইখানে বলে দেওয়া হয়েছে কোন ব্যক্তি যদি ঘুমানোর আগ পর্যন্ত এই 2টা আয়াত পড়ে, তাহলে সারা রাত ইবাদত করলে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর একটা বিধান দেওয়া হয়েছে, সেটা হলো এই উম্মতের কেউ যদি শুধু শিরিক মুক্ত থাকে, তাহলে তার অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইলে দুনিয়াতে মাফ করে দিবেন, অথবা শিরিক মুক্ত অবস্থা যদি আল্লাহর কাছে যায়, একেবারে লক্ষ লক্ষ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি কি দেখেছেন, মেরাজের হিকমত কি? 1 নাম্বার হিকমত বইয়ে বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খুব ভেঙে পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঊর্ধ্ব গগন ঘুরিয়ে এনে আশ্বস্ত করলেন, ও নবী কেন ভেঙে পড়েন? আপনার চাচার স্ত্রী নেই, তাই কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন না, দেখেন আপনার দৌড় কত দূর পর্যন্ত। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইজহারু মুজিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, এটা একটা নবীজির একটা মুজিজা ছিল। অন্যান্য মুজিজার সহ তুলনামূলক একটা আলোচনা যদি করা যেত ভালো হতো, সময় নাই। তারপরে 3 নাম্বার, লিইরাতিহি বাদা আয়াতিল্লাহ, আল্লাহর কিছু নিদর্শন দেখানোর জন্য। বুরাক আল্লাহর একটা নিদর্শন, সকল নবীদেরকে হাজির করে দিলেন, এটা আল্লাহর একটা নিদর্শন। তারপরে হলো সিদরাতুল মুনতাহা, আল্লাহর নিদর্শন। জিবরাইল আলাইহিস সালাম তার আসল আকৃতিতে, এটা আল্লাহর নিদর্শন। এরকম অসংখ্য নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়েছেন। ইমতিহানুস সাদিকিনা মিনহুম ওয়াল কাযিবিন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্যিকার ঈমানদার, দুর্বল ঈমানদার, এদের মধ্যে পরীক্ষা করতে চেয়েছেন নবীজির এই বর্ণনা কে মেনে নেয় আর কে মেনে নেয় না। তারপরে হলো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি চেয়েছিলেন সেটা হলো সালাতের যে গুরুত্ব, এইটা প্রকাশ করা। অন্যান্য ইবাদত জিবরাইলের মাধ্যমে ফরজ করা হয়েছে, আর সালাতের জন্য নবীজিকে ডেকে পাঠানো হয়েছে। আচ্ছা, আর সর্বশেষ আরেকটা, এটার জন্য আমার একটা খুতবা দরকার ছিল একটার জন্য, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী, এবং তার মুজিজাগুলো এটা কিয়ামত পর্যন্ত। তো এই যুগের সবচেয়ে বড় গবেষণার বিষয় হলো মহাকাশ গবেষণা। নাসা এবং অন্যান্য যারা আছে তাদের দেখবেন প্রত্যেকেই আর কত গ্রহ আবিষ্কার করা যায়, আর কত কি আছে, ঊর্ধ্ব গগন নিয়ে বিভিন্ন রকম গবেষণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ওই একেবারে ঊর্ধ্ব গগন ঘুরে এনে দেখাই দিলেন যে গবেষণা করে তোমরা সায়েন্সের টেকনোলজির মানে কি বলে যে যতই তোমাদের উৎকর্ষতা সাধিত হোক না কেন, ১৫০০ বছর আগে নবী যেই পর্যন্ত ভ্রমণ করে এসছেন, তোমরা এর কোটি ভাগের 1 ভাগের ধারে কাছেও যেতে পারবে না। এটা কিয়ামত পর্যন্ত একটা চ্যালেঞ্জ, যাতে এর মধ্যে সবাই। আর একটা হিকমত ছিল তাকরিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে কি করা, সম্মান দেখানো। আর একটা কি ছিল তালিমুর রাসূল আশিয়া গায়বিয়া মা কানা ইয়ালামু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক গায়েবী জিনিস জানায় দেওয়া যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এইগুলো হলো মেরাজের হিকমত। মেরাজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। হ্যাঁ, এটার জবাব হলো আল্লাহকে দেখেন নাই। 2 মিনিটে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্য কেউ আল্লাহকে দুনিয়াতে দেখেননি, দেখা সম্ভব নয়। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আচ্ছা, আরেকটা দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে দেখানোর জন্য তো নেনই নাই, আল্লাহ এটা বলেনি নাই। আল্লাহ কি বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহর বড় নিদর্শন দেখেছেন। নিদর্শন কাকে বলে? ধরেন আমি যদি আমার এই রুমালটা এখানে ফেলে চলে যাই, পরবর্তীতে যারা আমার চিনে তারা এসে বলবে আল্লাহ শায়েখের রুমাল তো এখানে রয়ে গেছে, তাইলে আমার রুমাল এটা হলো আমার নিদর্শন। এবার আপনি বলেন আমার রুমাল আর আমি কি এক জিনিস? নিদর্শন এক জিনিস, আর হুবহু আইনুস শাই ওই জিনিসটা এটা আরেক জিনিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে, লান তারানি, ও মুসা কোশ্চিন কালেও দুনিয়াতে দেখতে পারবা না। কেন? কারণ দুনিয়াতে কেউ যদি আল্লাহকে দেখে, দেখার সাথে সাথে সে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ দেখাই দিলেন, দেখতে পাহাড়টার মধ্যে আল্লাহ যৎসমানে নূরের তাজাল্লি দিলেন, পাহাড়টা কি হলো, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে, চূর্ণ বিচূর্ণ। তখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাহাড়ের যদি অবস্থা হয়, আমি যে গইলা কোথায়, কোন পাতালে চলে যাব। এরপর বললেন ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রব আল্লাহকে দেখেছেন? ক্বালা রাআইতু নূরান, তখন নবীজি উত্তরে বললেন, আমি একটা নূর দেখেছি। ওয়ান মাসরুক থেকে বর্ণিত, ক্বালা কুনতু ইনদা আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলাম। ফাকুলতু আলাইসাল্লাহু ইয়াকুল, আল্লাহ কি কোরআনে বলেন নাই, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, স্পষ্ট দিগন্তের ওই পাশে তিনি তাকে দেখেছেন, তিনি তাকে দেখেছেন, তিনি তাকে দেখেছেন। তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে কাকে, মানে এখানে বর্ণনা করতে যাচ্ছেন তিনি, মাসরুক বলতে যাচ্ছেন আল্লাহকে। তখন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এর দলিল দিলেন। ফাকালা, তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আনা আউয়ালু হাযিহিল উম্মাহ সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা, এই উম্মতের সর্বপ্রথম ব্যক্তি আমি নবীজিকে এই দুইটা আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করেছি। ফাকালা, তখন আমার স্বামী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামা যালিকা জিবরিল, এটা হলো জিবরাইল। লাম ইয়ারাহু ফি সূরাতিল্লাতী খুলিকা আলাইহা ইল্লা মাররাতাইন, জিবরাইলকে তিনি শুধুমাত্র তার আসল আকৃতিতে মাত্র দুইবার দেখেছেন। তাইলে ব্যাখ্যা তো নবীজি দিয়ে দিয়েছেন, মা আয়েশাও। আরে ভাই, একটা জিনিস আপনি সহজে বুঝেন না কেন? মহিলারা তাদের স্বামীকে সবসময় উপরে উঠাইতে চায়, ঠিক না? ধরেন 3-4টা মহিলা একসাথে হয়েছে, তখন একজনের স্বামী হইলো চৌকিদার, বলে আপনার স্বামী কি? আমার স্বামী পুলিশ অফিসার। হ্যাঁ, এরকম বলে। আরেকজনের স্বামী হলো ধরেন ক্লার্ক, আপনার স্বামী কি? আমার স্বামী ওই অফিসারের সেকেন্ড বস। এরকম উপরে উঠাইতে চায়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন স্বীকৃত বিষয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে যদি আরো একটু বাড়ায় বলতেন, বললে কোনো সমস্যা ছিল না। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য মিছা কথা বলবেন? মা আয়েশা যা সেটা তাই তিনি বললেন। ওয়া মুহাম্মদ ইবনে কাব ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন নবীজি বললেন, রাআইতুহু বিফুআদি মাররাতাইন, রাআইতুহু বিফুআদি মাররাতাইন, আমি আমার হৃদয় চক্ষু দিয়ে, আমি আমার অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দুইবার দেখেছি। এরপরে এই আয়াত পড়লেন নবীজি, মা কাযাবাল ফুআদু মা রাআ। ফুআদ মানে কলব, অন্তর যা দেখেছে এটা কি নয়? মিথ্যা নয়। ক্বালা তাআলা হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আরেকটা দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ হলেন আউয়াল, আল্লাহ হলেন আখির, আল্লাহ হলেন যাহির, আল্লাহ হলেন বাতিন। বাতিন মানে কি? বাতিন মানে হলো আল বাতিন ইসমু মিন আসমাইল্লাহ, ইযা রাআহু আহাদুন ফিদ দুনিয়া লাম ইয়াবকা বাতিনা। বাতিন মানে গোপন। যদি আল্লাহকে কেউ দেখেই ফেলে তাইলে তো তিনি আর কি থাকলেন না? গোপন থাকলেন না। এইভাবে আমার কাছে আরো অনেকগুলো দলিল আছে। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, মেরাজের উপর খুব তড়িঘড়ি অল্প কিছু আলোচনা করে আমরা শেষ করলাম। মেরাজের অসংখ্য শিক্ষা রয়েছে। মেরাজ কি এইভাবে সম্ভব, সশরীরে নাকি সম্ভব না, এইগুলি নিয়ে লম্বা আলোচনা ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কখনো তৌফিক এনায়েত করেন লম্বা সময় ধরে আলোচনা করব। যা আলোচনা করলাম এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এখান থেকে কিছু গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত। নাম্বার 2, কোশ্চিন কালেও কোনোভাবেই আর যাই করি না করি মানে কি? আমি আর আপনার হাজার চেষ্টা করলেও তো গুনাহ মুক্ত থেকে থাকতে পারি না। কিন্তু যেটাই হোক একদম এইখান থেকে ডিক্লেয়ার দিচ্ছি, ঘোষণা করতেছি, ইনশাআল্লাহ কোশ্চিন কালেও না, কখনোই আমি না, আপনি না, আমরা কেউ শিরিক করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আর শিয়া চোখ লাগতেই আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি করে ফেলবেন। আর অত অপেক্ষা করার দরকার কি? মাগরিবের পরই আমার রাসূল থেকে আমরা 2টা আয়াত পড়ে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। হাতামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।